Hello everyone, this is Kim Shovan from English Insights. Fasten your seatbelt. Your new English instructor on board. তো আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন এইচএসসি রাজশাহী বোর্ড 2025 একটি কোয়েশ্চেন নিয়ে এটি আমরা সলভ করব। সবার আগে আমরা কোয়েশ্চেনটি দেখি। ওকে, ইট ইজ নোন ড্যাশ অল ওয়ান ডে অল উইল পাস ড্যাশ দিস আর্থ। ওকে, সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে। সো উই হ্যাভ নো এসকেপ। ওকে, আমাদের কি নেই? আমাদের কোনো মুক্তি নেই, এসকেপ নেই। আমরা পালিয়ে বাঁচতে পারবো না, পালাতে পারবো না, পালাতে পারবো না। ওকে, আমরা পালাতে পারবো না। ড্যাশ ডে ওয়ান ডে এভরি ওয়ান উইল লাই। ওকে, লাই মানে মিথ্যা কথা বলা। এখানে লাই বলতে শুয়ে থাকা। ওকে ওকে, শোয়া বা শোবে। ওয়ান ডে এভরি ওয়ান উইল লাই, শুয়ে পড়বে, শোবে। দ্য আইসি ল্যাপ অফ ডেথ, যে মৃত্যুর যে একদম শীতল, বরফ শীতল কোলে শুয়ে পড়বে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। অ্যাকচুয়ালি মৃত্যুর কোলে ঢলে পড়বে, বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল। সো উই শুড নট মোর্ন, আমাদের কি করা উচিত না? মোর্ন করা উচিত না, শোক পালন করা উচিত না। ড্যাশ দ্য ডেট, যারা মারা গিয়েছে তাদের জন্য আমাদের শোক করা উচিত না। ডেট ইজ ইনএভিটেবল, ডেট যার মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী। মৃত্যু কি? অবশ্যম্ভাবী। মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী, যা অবশ্যই ঘটবে, যা অবশ্যই ঘটবে। বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি, যারা মারা যায় দেশের জন্য। আর ইমমর্টাল, খেয়াল করি ইমমর্টাল, ইমমর্টাল অর্থ হচ্ছে অমর। ইমমর্টাল অর্থ হচ্ছে অমর। এখানে ইমমর্টালের সাথে মর্টাল বলতে মরণশীল বোঝাচ্ছে, আর একটা প্রিফিক্স যোগ করা হয়েছে এম, IMM, হয়ে গেছে অমর, অপোজিট মিনিং দিচ্ছে। ওকে, সো দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক বলতে ডুবে যাওয়ার। ড্যাশ অবলিভিয়ান। ওকে, অবলিভিয়ান একটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এখানে অবলিভিয়ান বলতে বিস্মৃতি বোঝানো হয়, যে স্মৃতির অতল গভীরে হারিয়ে যাওয়া, বিস্মৃতি। ওকে, অবলিভিয়ান। দেয়ার ইজ না মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ ডেথ, কোনো মেডিসিন নাই যে আমাদের মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাতে পারবে। দেয়ারফর, তাই উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, তাই আমাদের মৃত্যুর জন্য কী থাকতে হবে? সর্বদা প্রস্তুত থাকতে হবে। সো এবার আমরা লাইন বাই লাইন এই প্রিপোজিশনটা সলভ করব ব্যাখ্যা সহ। সো ইট ইজ ড্যাশ all that one day all will pass dash earth. So it is known to all, এটা প্যাসিভ সেন্স, it is known. সো প্যাসিভে সাধারণত প্রিপোজিশন হিসেবে বসে বাই, কিন্তু নোনের পর স্পেশাল কেস বসবে টু। ইট ইজ নোন টু অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস, আর পৃথিবী থেকে চলে যাওয়া অর্থ ফ্রম দিস আর্থ। ওকে, ফ্রম দিস আর্থ। সো উই হ্যাভ নো এসকেপ ফ্রম, যে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। এসকেপ ফ্রম ডেট, আমরা মৃত্যু থেকে মুক্তি পেতে পারবো না। ওকে, ওয়ান ডে এভরি ওয়ান উইল লাই ইন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, বিকজ ডেথ ইজ কমন টু অল। সো এভরি ওয়ান উইল লাই। সো যেহেতু এক নির্দিষ্ট স্থানের কথা বলা হচ্ছে, মৃত্যুর কোল, মৃত্যুর বরফ শীতল কোল ও মৃত্যুর কোল, সেই জন্য আমরা এখানে নির্দিষ্ট স্থান হয় এখানে ইন ব্যবহার করছি। ওকে, অ্যান্ড অন আদার হ্যান্ড, যে কমন টু অল, এটা সবার জন্য প্রযোজ্য, সবার ক্ষেত্রে কমনের পর প্রিপোজিশন হিসেবে টু বসে। ওকে, সো উই শুড নট মোর্ন, আমাদের মৃত্যুর জন্য কি করা উচিত না? শোক করা উচিত না। মোর্ন ফর দ্য ডেড, শোক করা উচিত না। ডেট ইজ ইনএভিটেবল, মৃত্যু অবশ্যম্ভাবী। বাট দোজ হু ডাই, কিন্তু যারা মারা যায়, ডাই ফর একটা বিশেষ ক্ষেত্রে, উৎসর্গ অ্যাকচুয়ালি, মহৎ উদ্দেশ্যে যারা জীবন উৎসর্গ করেন,
সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডাই ফর দ্য কান্ট্রি আর ইমর্টাল, যারা দেশের জন্য মারা যান তারা হচ্ছেন অমর। ওকে, সো দেয়ার মেমরি ডাজ নট সিঙ্ক ইন টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা ধরতে পারি। সিঙ্ক ইন টু অবলিভিয়ন, খুব গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ, শিক্ষার্থীরা তোমরা এটা মনে রাখতে পারো। সিঙ্ক ইন টু অবলিভিয়ন অর্থ কি? বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া, বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া, সিঙ্ক ইন টু অবলিভিয়ন। দের ইজ দ্য মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান, কোনো মেডিসিন, কোনো ওষুধ নেই যে কোনো মানুষকে রক্ষা করতে পারে, কোথা থেকে? ডেথ থেকে, ফ্রম ডেথ। ওকে, যে কাউকে কোনো কিছু থেকে রক্ষা করা, কোনো বিপদ থেকে রক্ষা করার ক্ষেত্রে সেভের ফর্ম ব্যবহার করা যায়। সো দেয়ার ফর উই শুড অলওয়েজ বি রেডি, কিসের জন্য? ফর ডেথ, মৃত্যুর জন্য আমাদের কী থাকতে হবে? সর্বদা প্রস্তুত থাকতে হবে। ওকে, সো প্রিপোজিশনটা আমরা কমপ্লিট করলাম। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।